এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আবু সাইদ। সাইদ, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রীর প্রথম কোন কর্মসূচিতে অংশ নেবেন? এছাড়া তার সেখানে আর কি কি কর্মসূচি রয়েছে, কি ধরনের প্রস্তুতি আজ দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জি চৈতি, আপনাকে ধন্যবাদ। আজকে বগুড়াবাসীর জন্য একটি খুশির দিন, একটি আনন্দের দিন। তাই বগুড়ার মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। আপনি দেখছেন যে বগুড়ার প্রতিটি রাস্তাঘাট আজকে কিন্তু বিভিন্নভাবে সাজানো হয়েছে। বগুড়ার ঘরের মানুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ায় আসছেন। শুধু খালি হাতে কিন্তু উনি আসছেন না, এক ভালোবাসা নিয়ে আসছেন। 10টি প্রকল্পের তিনি কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া পৌরসভায়। আপনি নিশ্চয় দেখছেন যে 1876 সালে এই বগুড়া পৌরসভা গঠিত হয় মাত্র 4টি ওয়ার্ড নিয়ে। তার প্রায় 151 বছর পর এই বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হচ্ছে। জনাব তারেক রহমান 2004 সালে, তখন উনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, বিএনপি সরকার ক্ষমতায়। সেই সময়ে কিন্তু বগুড়া পৌরসভাকে ভেঙে 4টি ওয়ার্ড থেকে 21টি ওয়ার্ডে রূপান্তরিত করা হয় এবং এই বগুড়া পৌরসভার কে সিটি কর্পোরেশনে রূপান্তর করার জন্য যা যা করণীয় দরকার, যে জনবল, লোকবল, আরও অন্যান্য যা প্রয়োজন ছিল তা ছিল, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিনেও সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি। সেই মাহেন্দ্রক্ষণ কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের গণনা শেষ হবে, যেটা আমরা দেখছি বগুড়া পৌরসভা প্রায় 150 বছরের পুরনো পৌরসভা। এটা কিছুক্ষণ পরেই বগুড়া সিটি কর্পোরেশন বা মহানগরে রূপান্তরিত হতে যাচ্ছে। সেই কাজটি কিন্তু জনাব তারেক রহমান আজকে উদ্বোধন করবেন। এছাড়া তিনি তার পৈতৃক ভিটা বাগবাড়িতে যাবেন, সেখানে খাল খনন কর্মসূচি আছে, সেখানে আছে কার্ড বিতরণ। এছাড়া জজকোর্টের 2টি প্রোগ্রাম আছে, বগুড়া প্রেস ক্লাবের উদ্বোধন আছে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, সেই মসজিদের সংস্কার কাজের আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করবেন। বিকালে তিনি দলীয় জনসভা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি কিন্তু যোগদান করবেন, সেখানে বক্তব্য রাখবেন। চৈতি, সব মিলে আমরা বলতে পারি যে বগুড়ার এই আজকের এই সফর বগুড়াবাসীর জন্য অনেক বড় একটি প্রাপ্তি, অনেক প্রত্যাশার আজকের অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘ 20 বছরের যে বঞ্চনা ছিল শুনছিলাম আপনার কাছ থেকে সেখানকার প্রস্তুতির বিষয়ে। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আবু সাইদ।